নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে পঞ্চায়েতি ডিপার্টমেন্টের আন্ডারে আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আপনারা ৬,৬৫২টি পদে অনলাইনে আবেদন করতে পারবেন। বিভিন্ন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে আপনারা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন পোস্টে থেকে আপনারা কিন্তু ৬,৬৫২টি পদে আবেদন করতে পারবেন। তো বর্তমানে এই ভিডিওতে আপনাদের জানাবো যে পঞ্চায়েতে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, কতগুলি সিট রয়েছে এবং আপনাদের যে সমস্ত তথ্য রয়েছে এই বিষয়ে তার সমস্ত তথ্য আমাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে বলা যায় দেখুন, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত যে হয়, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এবং আপনারা কিন্তু পঞ্চায়েত সমিতির আন্ডারে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনারা ৬,৬৫২টি পদে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সদ্য এই মেমো নাম্বারটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখুন মেমো নাম্বারটি রয়েছে এবং দেখুন এখানে ২০২৪ ফেব্রুয়ারি ২৭ তারিখে এখানে কিন্তু এই যে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে এবং এখানে কি বলা হয়েছে এবার আপনারা জানেন। দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার 3 টায়ার পঞ্চায়েতি, অর্থাৎ এখানে কিন্তু আলাদা আলাদা পদে, যেখানে কিন্তু আপনারা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এই 3টে পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে এবং বিভিন্ন সিট সংখ্যা অনুযায়ী, যেখানে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আপনারা বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে যেখানে সিট সংখ্যা রয়েছে দেখুন ৬,৬৫২টি পদে আপনারা কিন্তু এখানে সিট সংখ্যা রয়েছে, সেই সিট অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু ৬,৬৫২টি পদে আপনারা সিট সংখ্যা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত পদগুলো রয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি অনুযায়ী অ্যানেক্সের এ এবং অ্যানেক্সের বি অনুযায়ী নাম বা পোস্ট অনুযায়ী আপনারা কিন্তু সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যে জেলা থেকে দেখতে চাইছেন সেই জেলা অনুযায়ী কিন্তু সিট এবং পদ রয়েছে, অর্থাৎ পোস্ট রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাদের কীভাবে যে সিট সংখ্যা কতগুলি রয়েছে, কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, সেটা এবার আমাদের জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য পিডিএফটি ওপেন করে নেওয়ার পর এটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আসার পর অ্যানেক্সার এ বলে একটি পেজ খুলবে। এখানে কিন্তু আপনার যে নেম অফ টায়ার্সের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে জিপি দেখাবে এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে পিএস দেখাবে এবং জেলা পরিষদের ক্ষেত্রে জেডপি, এইভাবে কিন্তু আপনাদের শর্ট নেম থাকবে। তো এখানে প্রথমে কিন্তু ডিস্ট্রিক্টের নাম এখানে থাকবে, তারপর টায়ার্স, অর্থাৎ যে 3টে স্তর রয়েছে সেই স্তর অনুযায়ী আপনারা এখানে থাকবে এবং তারপরে ওই স্তর অনুযায়ী কতগুলি সিট রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে এবং নেম অফ পোস্ট, অর্থাৎ এই সিট অনুযায়ী কতগুলি পদে বা কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন তার নাম কিন্তু এখানে দেখাবে। তো প্রথমে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে এবং তারপর দেখুন প্রথমে জিপি মানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কতগুলি সিট রয়েছে? 96টি সিট রয়েছে এবং নেম অফ পোস্টের ক্ষেত্রে কোন কোন পদে বা কোন কোন পোস্টে আবেদন করতে পারেন তার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি বলে এখানে লেখা রয়েছে। এই সমস্ত পোস্টে পদে আপনারা আবেদন করতে পারবেন এবং তারপর দেখুন পিএস মানে কিন্তু এখানে পঞ্চায়েত সমিতি কতগুলি সিট রয়েছে? 17টি সিট রয়েছে এবং কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন দেখুন অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট এবং এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিওন, এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ক্লার্ক কাম টাইপিস্ট যে পদ রয়েছে বা ডাটা এন্ট্রি বা আপনারা কিন্তু বা অ্যাকাউন্ট ক্লার্ক যারা রয়েছে, আমরা কিন্তু এইভাবে এই যে পঞ্চায়েত সমিতির 17টি যে সিট সংখ্যা রয়েছে এই সিটের মধ্যে আপনারা কিন্তু এতগুলি পদে আবেদন করতে পারবেন আলিপুরদুয়ার জেলা থেকে। এবং তারপর দেখুন জেডপি, জেডপি মানে কিন্তু জেলা পরিষদ, জেলা পরিষদের ক্ষেত্রে 8টি কিন্তু সিট রয়েছে এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন পোস্টে? গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে কিন্তু আলিপুরদুয়ার যে জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আরও জেলা রয়েছে বাঁকুড়া, বীরভূম, এইভাবে আপনারা যে জেলা থেকে দেখতে চাইছেন বা আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু এই পিডিএফটি ওপেন করে আপনাদের জেলার নামটি দেখবেন। জিপি মানে গ্রাম পঞ্চায়েত এবং পিএস মানে পঞ্চায়েত সমিতি, জেডপি মানে জেলা পরিষদ অনুযায়ী আপনার যে কতগুলি সিট রয়েছে, কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান, প্রত্যেকটা নাম কিন্তু আলাদা আলাদাভাবে আপনারা দেখে নিতে পারবেন। সেইভাবে কিন্তু সেই দেখা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি সমস্ত বুঝতে পেরেছেন। তো এবারে এই পিডিএফটি দেখুন, এখানে কিন্তু অনেক বড় পিডিএফ রয়েছে। পুরোপুরি বা প্রত্যেকটা জেলায় যদি নাম দেখাতে যাই বা পোস্টের
বা যে সিট সংখ্যা রয়েছে সমস্ত জিনিসটা দেখাতে গেলে ভিডিওটি লম্বা হবে। তবে আপনাদের বলব যে এই পিডিএফটি ওপেন করে আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান বা আপনারা করবেন বা কতগুলি সিট রয়েছে নিজেরাই কিন্তু দেখতে পারবেন। তো এই পিডিএফটি আপনারা কীভাবে পাবেন? তো দেখুন আমি কিন্তু ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে, তো ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আমরা এই পিডিএফটি দিয়ে দেবো। সেখান থেকে আমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমরা কিন্তু পিডিএফটি ওপেন করে আপনারা কিন্তু সমস্ত বিষয়টা দেখতে পারবেন যে আপনারা কোন জেলা থেকে কতগুলি সিট রয়েছে, কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন, সমস্ত বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। এখানে কিন্তু আলাদা আলাদাভাবে ডিস্ট্রিক্টের নাম এবং যে ৩টে স্তর রয়েছে সেই ৩টে স্তর অনুযায়ী কতগুলি সিট রয়েছে, কোন কোন পদে আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে দেখে নিতে পারবেন। তো এবার আমাদের বলব দেখুন এখানে এই যে পদে আবেদন চলছে, কবে থেকে কিন্তু আমাদের আবেদন শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া এবং কবে শেষ হবে তার একটি ফাইনাল ডেট কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি বা ঘোষণা কিন্তু করা হয়নি। যখনই ঘোষণা হয়ে যাবে আপনারা কিন্তু চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন এবং আবেদন করার জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সমস্ত ডেটস কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। যখনই বলা হবে অবশ্যই কিন্তু চ্যানেলের মাধ্যমে ভিডিও পাবেন। অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। তো বন্ধুরা আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল আর নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।